নমস্কার বন্ধুরা, বং ফুড ফিয়েস্তা চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজ বিকালে মাদের একটাই সমস্যা, সেটা হলো বিকালের টিফিন। আর আজকালকার বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটা হলো পিৎজা। তো চলুন আজকে ঘরে কি করে আমি খুব সহজ পদ্ধতিতে পিৎজা বানাই দেখে নেওয়া যাক। চিকেন পিৎজা বানাবো, তাই এখানে নিয়েছি চিকেন, তাতে দিয়ে দিলাম 1 চামচের মতন রেড চিলি সস। রেড চিলি সস না থাকলে আপনারা এখানে গোলমরিচের ব্যবহার করতে পারেন, বা গ্রিন চিলি সসও দিতে পারেন। নিলাম একটু গোলমরিচ গুঁড়ো। যারা ঝাল কম খান তারা কিন্তু গোলমরিচটা অ্যাভয়েড করবেন। দিলাম নুন আপনার টেস্ট অনুযায়ী, এবং ভালো করে মাংসগুলোর সাথে এটা ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে সসটা এবং মশলাগুলো মাখিয়ে নিয়েছি চিকেনের সাথে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। ফ্রাইং প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য বাটার। আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাটার ব্যবহার করেছি, তাতে টেস্টটা বেশি হবে। বাটারটা মেল্ট হয়ে যাক, এরপরে এই চিকেনগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। বাটারের সাথে চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে এগুলো একটু ভাজতে দেবো। একটু আঁচটা কমিয়ে দিলাম, এবার একটা ঢাকা দিয়ে দিলাম যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। 10 মিনিটের মতন সময় লাগবে। এসে গেছি, দেখুন চিকেনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে বাটারে। চিকেনগুলো তুলে রেখেছি। এবার ওই বাটারটাতে কিছু মাশরুম ছিল, সেগুলো স্লাইস করে পাতলা পাতলা এই বাটারটাতে আমি একটু ভেজে নেব। আপনাদের কাছে যদি কর্ন থাকে তাহলেও দিতে পারেন। আমার কাছে মাশরুমটাই ছিল, তাই মাশরুমটা এখানে ভেজে নিচ্ছি। মাশরুমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যেখানে চিকেনগুলো ভেজে রেখেছিলাম তার পাশে মাশরুমটাকেও তুলে রেখে দিচ্ছি। এবার সসটা বানিয়ে নেব। আমার ঘরে পিৎজা সস ছিল না, তাই এখানে আমি শেজওয়ান চাটনি নিলাম 1.5 চামচের মতন। নিলাম একটা টমেটো কেচাপের ছোট প্যাকেট। আপনারা কাঁচের শিশি থেকে মেপে দিলে 2 চামচের মতন দিতে পারেন। আমি এখানে দুটো স্যাশে ইউজ করছি রেড মেয়োনিজ। আপনাদের কাছে রেড মেয়োনিজ না থাকলে আপনারা হোয়াইট মেয়োনিজটাই ইউজ করতে পারেন। আমার কাছে ছিল তাই আমি এখানে দিচ্ছি হোয়াইট মেয়োনিজ। ভালো করে এই চারটে জিনিসকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এটার মধ্যে চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমি ঘরে বানিয়েছি, আপনারা কেনাটা ইউজ করতে পারেন। সামান্য গার্লিক পাউডার দিয়ে দিলাম।
দিয়ে নিচ্ছি অরিগ্যানো। এবার দেবো একটুখানি নুন, বেশি নুন দেবো না, কেননা শেজওয়ান চাটনিতে অলওয়েজ একটু নুন থাকে, তাই কম নুন দেবো। নিয়ে আবার এগুলো সমস্ত ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনাদের ঘরে যদি পিৎজা সস থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন। এবার একটা কেনা পিৎজা ব্রেডের মধ্যে এই সসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা চিজের শিট নিয়ে এটা দুভাগে ভাগ করে নিলাম। এবার পুরোপুরি সাজানোটা আপনাদের ওপরে, কে কতটা চিজ খেতে ভালোবাসেন, কার ঘরে কতটা চিজ আছে, কী ধরনের চিজ আছে। তো আমার কাছে শিটগুলো ছিল, তাই আমি এখানে 2টো শিট ইউজ করেছি। এরপরে চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দিয়ে নেব। এরপরে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, আর সামান্য পেঁয়াজ। আপনারা কিন্তু চাইলে এটাকে পনির দিয়েও তৈরি করতে পারেন, যারা চিকেন খান না তাদের কথা বলছি। এবার আমি মাইক্রোওভেনটা প্রিহিট করে নেব। 180 ডিগ্রিতে মাইক্রোওভেনটা আমি প্রিহিট করতে বসিয়ে দেবো। এরপরে এই পিৎজাটার উপরে আমি যে কিউবগুলো পাওয়া যায় চিজের, সেই কিউবগুলো এখন গ্রেট করে দিয়ে দিচ্ছি। যে যতটা চিজ খেতে ভালোবাসেন সেই অনুযায়ী সে দেবেন। আমি এখানে 2টো কিউব ব্যবহার করেছি। এদিকে আমার পিৎজা ড্রেসিং কমপ্লিট, ওদিকে কিন্তু আমার ওভেন অলরেডি প্রিহিট হয়ে গেছে। এবার ওভেনটাকে খুলে আস্তে করে টেবিল সমেত পিৎজাটাকে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো। খেয়াল রাখবেন যেন ছ্যাঁকা না লাগে হাতে। এবার মাইক্রো ওভেনটাকে আমি 180 ডিগ্রিতে গ্রিলে বসিয়েছি। 10 মিনিট দিলেই হবে। 10 মিনিট হয়ে গেছে, আমার পিৎজা রেডি। এবার এই দেখুন আমার পিৎজা একদম দেখতে দোকানের মতন হয়েছে কিনা বলুন। গরম গরম পিৎজা যদি কেউ বিকালবেলায় নাস্তাতে পায় তাহলে কোন বাচ্চার মুখে হাসি ফুটবে না বলুন তো। তার সাথে তাদের পেটটাও ভরলো, আর ঘরে বানানো বলে শরীরটাও খারাপ হলো না। এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি উপর থেকে, আর দিয়ে নেবো একটু অরিগ্যানো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।